সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে এমন একটি ভর্তা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে ভর্তাটা খেলে অনেক উপকার হয় এবং শরীরের জন্য খুবই উপকারী। থানকুনি পাতার ভর্তা। হ্যাঁ, থানকুনি পাতার ভর্তা আসলেই অনেক মজার, অনেক ঔষধি গুণ সম্পন্ন এই থানকুনি পাতা। পেটের সমস্যার সমাধানে আমরা থানকুনি পাতা খেয়ে থাকি। তো থানকুনি পাতা এখানে আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এই থানকুনি পাতা পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আমি এখানে কয়েকটি নিয়েছি রসুনের কোয়া, আর নিয়েছি 2টি কাঁচামরিচ এবং শুকনো মরিচ, আর নিয়েছি আমি এখানে পেঁয়াজ। এখন আমি চুলায় কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন তেলটা একটু হালকা গরম হয়ে আসলে তারপর এখানে আমি প্রথমে রসুনটা একটু ভেজে নিব। রসুন, তারপরে আমি এখানে একে একে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ। শুকনো মরিচটা আমি একটু পরে ভেজে নিব, কারণ শুকনো মরিচটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এজন্য আমি একটু পরে দিব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি শুকনো মরিচ। তারপর আমি আবারও হালকা একটু ভেজে নিব। এভাবে সব কিছু ভেজে নেওয়া শেষ হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি থানকুনি পাতা। এখন থানকুনি পাতাও সব ভালো করে একটু ভেজে নিব। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। আসলে অনেকে থানকুনি পাতা খেতে চায় না। এভাবে যদি আপনারা ভর্তা বানিয়ে খেতে পারেন তাহলে দেখবেন আপনার একবার না, আপনার মনে হয় যেন আবারও খেতে ইচ্ছে করবে এই থানকুনি পাতার ভর্তাটা। থানকুনি পাতা পেটের সমস্যার সমাধানে আমরা থানকুনি পাতা খেয়ে থাকি এবং অনেক উপকার এই থানকুনি পাতা। তো সাথে আমি একটু লবণ দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার প্রায় ভাজা শেষ হয়ে আসছে। তারপর আমি এখন শিলপাটা বেটে নিব। প্রথমে আমি মরিচগুলো হালকা একটু বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, কিন্তু শিলপাটা ভর্তা আসলে অনেক মজার। ব্লেন্ডারের চেয়ে পাটায় বানানো ভর্তাই আসলে অনেক মজার হয়। তারপরে এইভাবে আমি বেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার প্রায় বেটে নেওয়া শেষ হয়ে আসছে। তো ভর্তাটা আমার রেডি, দেখতে পাচ্ছেন। এখন আমি সাইড থেকে নিয়ে কিভাবে নিচ্ছি, নিয়ে আমি ভর্তাটা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে এই ভর্তাটা। এভাবে বানালে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। সাদা গরম গরম ভাতের সাথে আসলে এই ভর্তাটা অনেক মজার। তো কেমন হয়েছে আমার এই থানকুনি পাতাটার ভর্তাটা? সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।